আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু করবার ইংলিশ। টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট দ্য ক্লাসিফিকেশন অফ ট্রান্সিটিভ ভার্ব। গত ক্লাসগুলোতে আমি ভার্ব সম্পর্কে আলোচনা করেছিলাম এবং ভার্বের ক্লাসিফিকেশন। আজকে সেই ভার্বের ট্রান্সিটিভ ভার্বের আরও যে ভাগ আছে সেই ভাগগুলো নিয়ে আলোচনা করব। তো এই ট্রান্সিটিভ ভার্বগুলোকে ভাগ করা হয় ফ্যাক্টিটিভ ভার্বস, পজিটিভ প্যাসিভ ভার্বস, রিফ্লেক্সিভ ভার্ব এবং রেসিপ্রোকাল ভার্ব। এই ভার্বগুলোকে ভাগে ভাগ করা হয়। তো যেহেতু আমরা ট্রান্সিটিভ ভার্ব পড়ছি, সেহেতু ট্রান্সিটিভ ভার্ব পড়তে গেলে আমাদের সর্বপ্রথম জানা দরকার যে ট্রান্সিটিভ ভার্বে যেহেতু অবজেক্ট থাকে, তাহলে এই অবজেক্টটা কি, সেই অবজেক্টটা আমরা কীভাবে পাবো সেটা যদি আমরা জানি, তাহলে আমরা এই ট্রান্সিটিভ ভার্বের যে ভাগগুলো আছে সেগুলো আমরা অনায়াসে বুঝতে পারবো। তো প্রথমে আমাদের অবজেক্টটা চেনা দরকার যে অবজেক্ট, এই অবজেক্টটা হচ্ছে ভার্বকে হোয়াট এবং হোম কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটাকে আমরা অবজেক্ট বলবো। যেমন রহিম রিডস এ বুক, তাহলে এখানে যদি বলা হয় রহিম কি পড়ে, তাহলে আমরা সহজে উত্তর পেয়ে যাচ্ছি এ বুক। তেমনি যেমন হি গেভ মি এ পেন, তাহলে মি এবং এ পেন এখানে দুটা অবজেক্ট। একটাকে বলা হয় ব্যক্তিবাচক অবজেক্ট, আরেকটাকে বলা হয় বস্তুবাচক অবজেক্ট। তাহলে এই কারণে আমরা অবজেক্টকেও দুইটা ভাগে ভাগ করতে পারি, যে ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট অবজেক্ট। তো এবারে আমরা এই ভার্বগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানবো, যে এই ভার্বগুলো কি এবং কিভাবে হয়। তো বলা হচ্ছে সর্বপ্রথম ফ্যাক্টিটিভ ভার্ব। তাহলে ফ্যাক্টিটিভ ভার্বটা কি? যেই ভার্বের অথবা যেই ট্রান্সিটিভ ভার্বের একটা অবজেক্ট থাকা সত্ত্বেও সেন্টেন্সের অর্থ পরিপূর্ণ হয় না, এবং এই সেন্টেন্সের অর্থকে পরিপূর্ণ করতে গেলে অতিরিক্ত একটা অবজেক্টের প্রয়োজন হয়, তখন আমরা এখানে যে ভার্বটা ব্যবহার করব সেই ভার্বটাকে আমরা বলবো ফ্যাক্টিটিভ ভার্ব। যেমন উই মেড হিম, এই যে এটা কিন্তু একটা অবজেক্ট পেয়ে গেছি, কিন্তু অর্থ পরিপূর্ণ হচ্ছে না। উই মেড হিম ক্যাপ্টেন, তাহলে এই ক্যাপ্টেনটা ফ্যাক্টিটিভ অবজেক্ট, এবং এই যে মেড এই ভার্বটাকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। উই সিলেক্টেড হিম চেয়ারম্যান, তাহলে এই সিলেক্টেড এখানে কিন্তু ফ্যাক্টিটিভ ভার্ব। যেমন ইলেক্ট, নমিনেট, নেম, এই ভার্বগুলোকে আমরা সবসময় ফ্যাক্টিটিভ ভার্ব বলে থাকি। তারপরে 2 নম্বরের সেটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভার্ব। এই কোয়াসি প্যাসিভ ভার্বটা হচ্ছে যে ট্রান্সিটিভ ভার্বগুলো অ্যাক্টিভ ভয়েসে থাকা সত্ত্বেও প্যাসিভ ভয়েসের মতো অর্থ প্রকাশ করে, সেই ভার্বগুলোকে আমরা বলবো কোয়াসি প্যাসিভ ভার্ব। যেমন রাইস সেলস শিপ, এটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভার্ব। এটা অ্যাক্টিভে আছে বাট এর অর্থটা প্যাসিভের মতো প্রকাশ করছে। যেমন হানি টেস্ট সুইট, এই টেস্টটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভার্ব। এই ধরনের আরো অনেক সেন্টেন্স আছে, তোমরা দেখবে। এবং 3 নম্বর আমরা যেটা দেখেছিলাম রিফ্লেক্সিভ ভার্বস। রিফ্লেক্সিভ ভার্ব হচ্ছে যে রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো
এই ট্রানজিটিভ ভার্বে ব্যবহার করা হয় এবং যেটা সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে সেই ভার্বগুলোকে আমরা বলবো রিফ্লেক্সিভ ভার্ব। যেমন হি কিল্ড হিমসেলফ, হি কিল্ড হিমসেলফ, এই কিল্ড হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। যেমন she fans herself, এই ফ্যান্সটা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। এবং সর্বশেষ আমরা যে ভার্বটা দেখেছিলাম সেটাকে বলছে যে রেসিপ্রোকাল ভার্ব। নাম্বার 4 রেসিপ্রোকাল ভার্ব। রেসিপ্রোকাল ভার্ব যে প্রোনাউনগুলো ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, অথবা যে রেসিপ্রোকাল প্রোনাউনগুলো ট্রানজিটিভ ভার্বের ব্যবহার করা হয়, সেই রেসিপ্রোকাল ভার্বের এই অবজেক্ট এবং সাবজেক্টের মধ্যে যে সম্পর্ক তৈরি করে সেই ভার্বগুলোকে আমরা বলবো রেসিপ্রোকাল ভার্ব। যেমন উই লাভ ইচ আদার, এটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন এবং এই ভার্বটাকে বলা দেব আমরা রেসিপ্রোকাল ভার্ব। কারণ এখানে রেসিপ্রোকাল প্রোনাউনটা এই ভার্বের মাধ্যমে সাবজেক্ট এবং এই রেসিপ্রোকাল প্রোনাউনের মধ্যে একটা সম্পর্ক তৈরি করেছে, এই কারণে আমরা এই ভার্বকে বলে দেব রেসিপ্রোকাল ভার্ব। যেমন দে হেল্প ওয়ান অ্যানাদার, এখানে এই ওয়ান অ্যানাদারটাও কিন্তু রেসিপ্রোকাল প্রোনাউন। এই হেল্প ভার্বটা কিন্তু এখানে রেসিপ্রোকাল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। সো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দেখলাম যে ট্রানজিটিভ ভার্বের যে ভাগগুলো আছে। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি ইনট্রানজিটিভ ভার্বের যে ভাগগুলো আছে সেই ভাগগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা আমার এই পাশে থাকবে এবং কোরবান ইংলিশ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এবং আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।